20 টাকা, ঠিক আছে, আছে 39 টাকা। আপনি একা একা এখানে কি করছেন? আশ্চর্য, আমি এখানে একা একা কি করছি সেটা আপনাকে আবার বলতে হবে? আসলে কোনো কৈফিয়ত চাচ্ছি না, মানে বলতে চাচ্ছিলাম যে জায়গাটা তেমন নিরাপদ না, সেই জন্য আর কি বলতেছিলাম। আপনি বলতে চাচ্ছেন বা নাই চাচ্ছেন সেটা তো আসলে আমি আপনার কাছ থেকে শুনবো না। আর এই জায়গাটা ভালো না মন্দ সেটা আমি কেন আপনার কাছ থেকে শুনতে যাব? সেটা আমার ব্যাপার নিয়ে আপনারা তো ইন্টারফেয়ার করার তো কোনো দরকার নেই। দেখুন, আপনি একটা সুন্দরী মেয়ে, তাছাড়া জায়গাটা নিরাপদ না, একা একা এখানে আছেন, আসলে আপনার কোনো ক্ষতিও তো হতে পারে, তাই না? আমার ক্ষতি হোক বা না হোক সেটা তো আপনার দেখার বিষয় না। আর আমার ব্যাপার নিয়ে আপনাকে ইন্টারফেয়ার করতে তো আমি বলিনি। আশ্চর্য, আপনি যে কাজে আসছেন আপনি সেই কাজে যান, আমাকে নিয়ে এত হওয়ার কোনো দরকার নেই। কি ব্যাপার রূপমণি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না বলছি ওইখানে বসতে? এখানে একটু ভালো বাতাস পাচ্ছিলাম, এই জন্য এখানে দাঁড়ায় দাঁড়ায় বাতাসটা খাচ্ছিলাম। কিন্তু মাঝখান থেকে উনি কোত্থেকে উদয় হলো আর এখানে এসে আমাকে বলতেছে তুমি এখানে কি করতেছো, আর এখানে জায়গাটা ভালো না। এই আপনি কি? হ্যাঁ, আমাকে চিনবেন না, আমি পথচারী, যাচ্ছিলাম, দেখা হলো, জায়গাটা তো আসলে নিরাপদ না, এইটা বলছিলাম। মেয়ে মানুষ দেখেছেন আর কথা বলার জন্য ইচ্ছা যাচ্ছে, তাই? আমি আর আপনাদের বিষয়ে কোনো নাক গলাতে যাচ্ছি না। আর তোমাকেও বলি, তোমার আজকাল পেয়ে পেয়ে এই ধরনের লোকের সাথে কথা বলা আসলে তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তো ওনার সাথে কথাই বলতে চাইনি। চলো, তুমি কোথায় নিয়ে যাবে সেখানে চলো আমাকে। যাও। কোটিপতি বাবার মেয়ে, আমি তো তার সম্পর্কে সবই জানি, কিন্তু তুমি একটা ফটকা ছেলের পিছনে ঘুরছো। বুঝতে পারছি আসলে ওই ছেলেটা তোমাকে যেভাবেই হোক তার প্রেমের ফাঁদে ফেলেছে। আচ্ছা রূপমণি, বলো। তুমি কবে তোমার বাবার ওই অট্টালিকা ছেড়ে আমার ঘরে আসবা? শোনো, এত অস্থির হলে হবে? আমার বাবার অট্টালিকা ছেড়ে যদি এত তাড়াতাড়ি তোমার কাছে চলে আসি, তাহলে বিয়ে জীবন বা লাইফ আমরা যে একসাথে থাকবো, তোমাকে আমার চিনতে হবে, আরো জানতে হবে তোমার বিষয়টা, খোঁজ খবর আরো ভালো করে নেই, তারপরে না আমরা বাকি জীবনের চিন্তা করবো, তাই না? রূপমণি, কবে যে তোমার বাবার টাকা পয়সা মাথায় নিব তুমি তা বুঝতেও পারবা না। কি ব্যাপার, কোনো কথা বলছো না যে? আরে তুমি কি ঘাবড়ে গেলে? আরে না, বাট আমি তো তোমার সাথে মজা করছিলাম, তুমি বুঝতে পারছো না? আমার বাবার অট্টালিকা ছেড়ে আমি যে তোমার কাছে চলে আসব, তুমি কি জানো আমি 1 সেকেন্ডের মধ্যে তোমার কাছে চলে আসতে পারি। অবশ্যই। ওদিকে তাকালে হবে? না, ওদিকে তাকে ওই লাল কাউটা দেখছিলাম, খুব সুন্দর। ঠিক আছে, খুব সুন্দর। Right. আবার না, আমার আসলে আমি বাসা থেকে খেয়েই বের হয়েছি, আমার আর খাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যদি কিছু খেতে চাও তাহলে অর্ডার করতে পারো। আমি কিছু খাবো না, চলো আমরা একটু ওদিকে যাই। তাহলে চলো। চলো। জানো তো ভালোবাসার মানে হচ্ছে একটু হাঁটাহাঁটি। কি রে, কোথায় যাচ্ছিস? ভাইয়া, আমি একটু শপিংয়ে যাব, এই জন্য বের হয়েছি। তুমি শপিংয়ে যাচ্ছ না কোথায় যাচ্ছ? আমি কিন্তু সব খবর রাখি। আশ্চর্য, শপিংয়ে যাচ্ছে আবার খবর রাখার কি আছে? শোন, বাবা বিদেশে যাওয়ার সময় তার ব্যবসা, বাড়ি এবং তোকে দেখার সমস্ত দায়িত্ব কিন্তু আমাকে দিয়ে গেছে। ভালো কথা। ভালো কথা, কিন্তু তুমি যে ছেলের পিছনে ঘুরছো, ওই ছেলের নারীর নক্ষত্র সব কিছু আমি খবর নিয়ে দেখছি। ছেলে কিন্তু মোটেও ভালো না। ভালো না মন্দ সেটা আমি ভালো করে জানি, তোমরা কি জানবা? বাবা বিদেশ থেকে কিন্তু তার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আবার কি বললা তুমি? বাবা আমাকে বলছে সে কথা। এখন ওইভাবে তুমি চলো। শোনেন, একটা কথা বলি। বল।
তোমাদের পছন্দ করা ছেলের সাথে আমি বিয়ে করতে পারবো কি না সেটা আমি জানি না, তবে আমার পছন্দ করা ছেলের সাথে আমি যে বিয়ে করবো এটা আমি জানি। বুঝতে পারছি, তুই তো কোনো কথা শুনবি না। ঠিক আছে, অবশ্যই, কারণ আমার এখন যথেষ্ট পরিমাণ বয়স আছে, আমি নিজে একজন অ্যালার্ট মেয়ে, তাহলে আমি কেন বুঝবো না আমার ভালো মন্দ? সেটা কি তোমাদের কাছ থেকে আমার শুনে আমার ভালো করে আমার ব্যাপারগুলো বা আমার সব কিছু কি আমাদের একটু বলতে দেবো না? আমাকে একটু বলতে দে। আমরা বড়দের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা পালন করতে দে। ঠিক আছে, তোমাদের দায়িত্ব তোমরা পালন করো, আর আমি আমার মতো আমাকে চলতে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই তো কোনো কথা শুনবি না। না, আমি শুনতে পারবো না, তোমাদের যেসব কথা আমার শোনার মতো সময় নেই। আচ্ছা, ওই গাড়িটা গ্যারেজে আছে, মনে হয় গাড়িটা ঠিক হয়ে গেছে, গাড়িটা নিয়ে যাস। বলো, দেখেছেন? তোমাকে দেখেছি, কারণ আছে একটা কি কারণ বলো? বিশাল একটা প্ল্যান মাথায় আসছে। কি প্ল্যান বলো তো? সেটা হচ্ছে আমি একটা বিজনেস করবো। বিজনেসে ধরো 30-40 লাখ টাকা লাগবে, কিন্তু আমার কাছে 20 লাখ আছে। আমি জানি তোমার বাবা বিদেশ থাকে, আর সব কিছু দেখাশোনা তোমার একমাত্র বড় ভাই করে। হ্যাঁ, এখন ভাইয়াকে বলে তুমি যদি কিছু টাকা আমাকে নিয়ে দাও, ধরো তোমার 10 লাখ আর আমার 20 লাখ, এই মোট 20 লাখ টাকা দিয়ে অন্য একটা বিজনেস হবে। আর অনেক বড় করতে পারলে তো তুমি আর আমি খুব ভালো থাকবো, কি বলো? তুমি 10 লক্ষ টাকার কথা বলতেছো? ঠিক আছে, এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। আমি আমার ভাইয়াকে বলে আমি তোমাকে 10 লক্ষ টাকার ব্যবস্থা করে দেবো। ভাইয়াকে যেভাবেই পারো পটিয়ে ম্যানেজ করবা, আজকেই বলবা। বুঝতে পেরেছি। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো। সত্যি? হ্যাঁ হ্যাঁ। শুনুন, আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন একদম ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। মানে কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? আপনি যে ছেলেকে ভালোবেসে 10 লক্ষ টাকা দিতে যাচ্ছেন, আসলে সে তো আপনাকে কোনো ভালোবাসেন না। আপনি আমার বিষয় নিয়ে আবারও ইন্টারফেয়ার করতেছেন, তার মানে আপনি আমার পিছন পেছন ঘুরে ঘুরে সমস্ত তথ্য নিতেছেন, তাই না? আপনার 10 লক্ষ টাকা দিয়ে আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে সে, আপনি কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হন সেটা আমি চাই না। শুনেন, ক্ষতিগ্রস্ত আমি হই বা না হই সেটা আপনার দেখার বিষয় না। বারবার আপনাকে এক কথা বলতেছে, আপনি বুঝতেছেন না? ও, বুঝতে পেরেছি। এই জন্য তো বলি যে আমার পিছনে পিছনে কেন ঘুরে ঘুরে এত তথ্য আর এত খবর কেন নিচ্ছ, শোনার চান? এইবার বুঝতে পেরেছি। তার মানে তুমি যে একটা লোভে ছেলে, এই জন্যই তুমি আমার খোঁজ খবর নিয়ে ওকে খারাপ বানাচ্ছ আমার চোখে, আর তুমি সুন্দর সাধু শলা সাজতেছ আমার চোখে, তাই না? শুনুন, আমি মধ্যবিত্ত ছেলে হতে পারি, কিন্তু অনেক অনেক টাকার প্রতি আমার কোনো লোভ নেই। আমি আপনার ভালো চাই, তাই আপনাকে বারবার আমি বোঝানোর চেষ্টা করছি। এই শোনেন, আপনার সাথে অযথা কথা বলার টাইম আমার নাই, আর আপনি হাজারো চেষ্টা করলে আমার ভালোবাসার মানুষকে আমার চোখে খারাপ বানাতে পারবেন না। আর টাকা তো ভারীর কাছে, ইচ্ছা করলে আমার জীবনটাও তাকে দিয়ে দিতে পারি। এই জানতো? জি স্যার, এখানে সব ঠিক আছে, তুমি এখানে ফ্যাক্টরিতে চলে যাও। আর এখানে যা যা আছে এই মোতাবেক শিপমেন্ট হচ্ছে কিনা তদারকি করবা, ঠিক আছে? যাও। ও হ্যাঁ, শোনো, ওই যাওয়ার সময় হাজার সাহেবকে বলবো আমার সাথে দেখা করে। ওকে। রফিক, ওই তুমি ফ্যাক্টরিতে যাও, ওখানে বক্কার যাচ্ছে, দুজনে মিলে ওই শিপমেন্টটা তদারকি করবে, ঠিক আছে? আচ্ছা, ও তোমাকে হেল্প করবে।
পেয়ে গেছে। ভাইয়া। রূপা তুই অফিসে? হ্যাঁ আমি অফিসে। কি ব্যাপার? কোনো ব্যাপারই না, আমি তোমার কাছে আসছি একটা দরকারে। হ্যাঁ, সেই দরকারটা কি সেটাই তো জানতে চাচ্ছি। দরকারটা হচ্ছে আমার কিছু টাকা লাগবে। কিছু টাকা লাগবে? হ্যাঁ। টাকাটা তুই সবসময় নাস, আর নতুন কি? আমার 10 লক্ষ টাকা লাগবে। 10 লাখ টাকা? হ্যাঁ। 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি? 10 লক্ষ টাকা কি অনেক বেশি, আর আমি কি করব সেটাও তোমার কাছে বলতে হবে। হ্যাঁ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। টাকা 10 লাখ তুমি টাকা। দেবে কিনা বলো। ঠিক আছে, বাসায় আলমারিতে 10 লাখ টাকা আলাদা করা আছে, তুই ওইটা নিয়ে। সত্যি বলছো তো? হ্যাঁ। আমার লক্ষ্মী ভাইয়া, তুমি আমাকে যে দিয়েছে 10 লক্ষ টাকা, আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। 10 লাখ টাকা দিয়ে ও কি করবে? করি রূপামণির একটা কল, 10 লাখ টাকা। 10 লাখ। শোনো, যেটার জন্য তোমাকে কল দিয়েছি সেটা হলো আজ রাতেই আমরা পালাবো। তুমি তাড়াতাড়ি করে কাপড় চোপড় গুছাও। হ্যাঁ, টাকার বান্ডিলটা আনতে ভুলবা না কিন্তু, কারণ তোমার 10 আর আমার 20, এই মিলে 30, সুন্দর একটা বিজনেস হয়ে যাবে। কেন? ওই যে প্রেমগলির মোড়ে যেখানে আসছি না, ওইখানে আসবো। ওকে সুইটহার্ট। 10 লাখ টাকার মালিক আমি। এই তো আর কিছুক্ষণ পর। তাহলে তুমি এসেছো? হ্যাঁ আসলাম। আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কোনো কষ্ট হয় নাই, তবে একটু ভয় ভয় লাগছিল। টাকা নিয়ে এসছো? হ্যাঁ এনেছি। দাও, টাকা। এই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করব। আচ্ছা রূপমণি, এখানে কি 10 লাখ টাকাই আছে? হ্যাঁ অবশ্যই 10 লক্ষই এখানে পুরোটাই আছে। এই টাকার জন্য বিজনেসটা শুরু করতে পারিনি জানো, এই টাকা দিয়ে আমরা বিজনেস শুরু করব। ঠিকই বলেছো তুমি। তুমি এখানে দাঁড়াও, আমি ওইখানটা একটা সিন্দি নিয়ে আসি। দেখো দেখো, তুমি যেও না আমাকে এখানে একা রেখে। আরে পাগলি, এত ভয় পাচ্ছ কেন? জ্যোৎস্না রাত, ওই দেখো চন্ড সরাসরি তোমার দিকে ফোকাস করছে। ভয় পাওয়ার কিছু নেই, তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। না না না, আমি এখানে দাঁড়াতে পারবো না। দেখো কত রাত, আমি এখানে দাঁড়াইতে আমার খুব ভয় ভয় করতেছে। এমনি তুমি আমাকে সাথে নিয়ে যাও প্লিজ। শোনো, একটা পথ কেটে যেতে হবে, তুমি এখানেই থাকো, আমি যাবো আর আসবো। হ্যাঁ আরে না, দেখো আমার খুব ভয় লাগতেছে। এমনি আমি একা বাসা থেকে বেরোয় আসছি, ভাই কিছুই জানে না। আমার তো খুব ভয় লাগতেছে, আবার আমাকে এখানে একা রেখে যাবে। ও পাগলামি করো না, দাঁড়াও, থাকো, আমি যাবো আর আসবো, থাকো। বুঝতেছি না, এখনো আসতেছে না। সিএনজি আনতে এত সময় লাগে? এত রাতে এখানে একা একা দাঁড়ায় আছি, খুব ভয় পাচ্ছি। ওকে একটা ফোন দিই।
করি। ওর ফোন কেন বন্ধ? এটা কি হলো বুঝলাম না। পাবেল এমন করতেছে কেন? ফোন অফ কেন রাখলো? আমাকে এখানে একা দাঁড়ায় এইভাবে ফোনটা অফ করে দিয়ে আমাকে কি টেনশনে ফেললো? আমি 10 লক্ষ টাকা ওর জন্য আনছি, আর আমি ওর কাছে একবারে চলে আসছি। আমার ভাইয়ের চিন্তা করিনি, আমি কারোর চিন্তা করিনি। ও আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো। সত্যি ও আমাকে ঠকালো। আল্লাহ।